আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হলো কিভাবে ক্যানভাতে ডিজাইন করে। ঠিক আছে, আমি একটা সাইজ নিয়ে নেই, ফাইবার গিগ ইমেজ সাইজ 1280 769। ঠিক আছে, যেহেতু ফাইবারের জন্য নিব সেহেতু কাস্টম সাইজ এইভাবে নিয়ে ডিজাইন করব। ঠিক আছে। আচ্ছা, আমি এই সাইজটা দুইটা করে নিলাম, ডুপ্লিকেট করে দুইটা করে নিলাম। একসাথে আমি দুইটা ডিজাইন করব, দুই রকম ভাবে করব, যাতে আমার সময় কম খরচ হয়, ভিডিওটা যাতে খুব অল্প টাইমের ভিতরে করতে পারি, এই জন্য আমি খুব কম সময়ের ভিতরে করব। ঠিক আছে, এটা হলো ক্যানভা প্রো। ঠিক আছে, আপনার মার্কেটে 40 টাকা 30 টাকা 50 টাকাতে সেল করে আপনারা কিনে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখন এখান থেকে একটা এলিমেন্টার থেকে একটা ফ্রেম নিব। এলিমেন্টারে যাব, যাওয়ার পরে এই যে এখানে শেপ আছে, শেপে যাব, যাওয়ার পরে শেপ এইখান থেকে আমি এই গোল শেপটা নিয়ে নিই। ঠিক আছে, গোল শেপটা এরকম করে টানি, এইখান থেকে পুরাটা টানি। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দিই, এটা এই পর্যন্ত রাখি। ঠিক আছে, ঠিক আছে, এটার একটা কালার দিয়ে দিব আমি। এটার কালার এই কালারটা রাখি, অথবা এই কালারটা দিতে পারি। আপনারা আপনাদের মতো করে সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগে সেই কালারটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এই কালারটা দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি এখন শেপে আছি, এলিমেন্ট থেকে এটা ব্যাকে যাব, যাওয়ার পরে এখানে একটা টেক্সট বাটন নিব। ঠিক আছে, টেক্সট বাটন, এখানে যেটা লিখে সার্চ দেবো সেটাই চলে আসবে, কোনো সমস্যা নেই। টেক্সট বাটন, টেক্সট বাটন, টেক্সট বাটন আসেনি, টেক্সট বাটন, এবার আসছে, এটাই নিই। এই টেক্সট বাটনটা নিলাম, এটার কালার একটা দিয়ে দিই, এই কালারটা রাখলাম। ঠিক আছে, এই গিকটা দেখে বানাই। ঠিক আছে, এখানে টেক্সট আছে, এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব। এখানে কি লেখা, সেট আপ অ্যান্ড ম্যানেজ, তাই তো, সেট আপ অ্যান্ড ম্যানেজ, এটা একটু বড় করে দিই, 25 করে দিই। ঠিক আছে, এটার লেখার কালারটা আমি লেখার কালারটা আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই কালারটা করে দিবেন। ঠিক আছে, আমার কালার নিয়ে আসলে আইডিয়া অতটা ভালো নাই। যাই হোক, তারপরে এখানে আর কি লেখা আছে, ফেসবুক অ্যাডস, তাই তো। ঠিক আছে, আমি আবার আর একটা টেক্সট নিলাম, ফেসবুক অ্যাডস, অ্যাডসটা নিচে দিয়ে দিব, তাহলে সুন্দর লাগবে একটু। ঠিক আছে, দিয়ে দিলাম। লেখাটা কত করা যায়, আচ্ছা পুরাটা করতে হবে। আচ্ছা, এরকম থাক। একটু উপরে তুলে দিই। ঠিক আছে, এখানে আমি আরেকটা শেপ নিব। এখন আরেকটা শেপ নিব, এই যে এরকম, এই যে এখানে আরেকটা শেপ নিয়ে আছে, এখানে আরেকটা শেপ নিব আমি। এটা কেটে দিই, টেক্সট বাটনটা নিয়ে শেপ, এখান থেকে এই শেপটা ব্যবহার করি, এই শেপটা ব্যবহার করি, একটু বড় করে ফেলি। ছোট করে দিই,
একটু ডাউন নিচে নামাই দিই, ঠিক আছে। এটা কালার দিয়ে দিব, এটার কালারটা হলো এই কালারটাই করলাম। আমি আমার মতো করে কালার করতেছি, আপনারা আপনাদের মতো করে কালার করবেন যেটা ভালো লাগে, ঠিক আছে। তারপরে আমি এটা বাটন ইউজ করবো এখানে, আবার এই যে এখানে বাটন ইউজ করছে, যে ক্যাম্পেইন সেট আপে যে এখানে বাটন 1 2 3 তিনটা বাটন অ্যাড করছে, আমি এখানে একটা বাটন অ্যাড করতে পারি, এখানে একটা বাটন অ্যাড করতে পারি। বলো। আচ্ছা, এখানে তারপরে কি বলা আছে, এখানে একটা বাটন দিব, 3টা বাটন আছে, আমি একটা বাটন দিব, ঠিক আছে। আমি এখানে আবার বাটন লিখে সার্চ দিই, বাটন বাটন। আচ্ছা, এখানে টিক বাটন লিখে সার্চ দিই, টিক বাটন। এই যে টিক বাটন লিখে সার্চ দিলে টিক বাটন অনেকে সিওল করে, এখানে অনেক টিক বাটন পেয়ে যাবো, ঠিক আছে। যার যেটা প্রয়োজন সে সেটা ব্যবহার করতে, আমি এটাই ব্যবহার করি। একটু ছোট করে নিয়ে, ছোট করে নিলাম, আপাতত এটুকুই থাক। এখানে বসে দিয়ে এটা আমি ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এখানে বসাই দিলাম, এটা আবার ডুপ্লিকেট করি, নিচে বসে যায়। 3টা হয়েছে, ঠিক আছে। 3টা হয়েছে না? 3টা। হ্যাঁ, বাটনের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে বাটনের কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। যে কালার খুশি ইচ্ছা করা যাবে, এটাই থাক। আমি দেখাই দিলাম, আপনাদের মনে হলে পরে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আমি দেখাই দিচ্ছি এখন। আচ্ছা, এখানে এবার একটা টেক্সট নিব, টেক্সটে ধরে কি লেখা আছে, ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন সেটআপ। ঠিক আছে। আচ্ছা, এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে নিই, এটা আমার ফন্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। এটার উপরে ক্লিক করলে এই যে উপরে এখান থেকে ফন্ট আমি যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি, আমি এইটা ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে সবসময়, ঠিক আছে। এই ফন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। এটাই আমি আবার ডুপ্লিকেট করে নিই, করে খুব সহজে করতে পারবো। পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং, তাই তো, পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং, ঠিক আছে। আচ্ছা, এগুলো পরে আমি সুবিধা মতো জায়গায় বসাচ্ছি, নাকি লিখে নিই। আর একটা কি আছে, অপটিমাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। একটা বের হয়ে গেল না, আচ্ছা সমস্যা নেই, টান দিন, এক লাইনে হয়ে যাবে, এক লাইনে না হলে দেখতে খারাপ লাগে। একটু ছোট করে দিই, 30 করে দিই, 30 করে দিলে আসবে বোধ হয়, 30। এটা একটু বড় করে দিই, করে দিই। আচ্ছা, 28 করে দিলে হয়ে যাচ্ছে। এটাও 28 করে দিব, ঠিক আছে। 28 করে দিব। এবার সুন্দর করে সোজাসুজি রাখি সব। বাস একটু উপরে তুলে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার একটা অর্ডার নাও বাটন দিব, যেখানে অর্ডার নাও আছে, অর্ডার নাও একটা বাটন দিব, ঠিক আছে। কালার আপনারা আপনাদের মতো করে কালার করে নেবেন, ঠিক আছে।
অর্ডার নাও বাটন, অর্ডার নাও বাটন সি অল করি। করার পরে যেটা ভালো লাগে সেটা নেবেন। আমার এই বাটনটা ভালো লাগে, আমি এটা ইউজ করতেছি। ঠিক আছে, একটু ছোট করে দিব, এখানে অর্ডার নাওটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছবি দিয়ে দিব যেটা বায়ারকে আমার অনেক আকৃষ্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, আমি এখানে স্মার্ট ইমেজে যাব, এখান থেকে যে ছবিটা ভালো লাগে সেটা নিয়ে নিব আমরা। ঠিক আছে, বা আপনারা আপনাদের ছবি বা যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ছবিটা দিতে পারি, এই ছবিটা মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এই ছবিটা ডাউনলোড ফ্রিতে করা যাবে না, এটা প্রিমিয়াম লাগবে, তো এটার জন্য আমি একটা টিক্স খাটাতে পারি। এটা ওয়াটারমার্কটা রিমুভ করে নিব, আমি আগে এটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দিব। ঠিক আছে, সেভ করলাম। করার পরে এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে। যে সাইটটা আসছে এটা আমি ব্যবহার করি। আপলোড ইমেজের উপরে যাব, এটা স্লো কাজ করতেছে খুবই। আচ্ছা, এই ইমেজটা ইউজ করি। খুবই চালাচ্ছি আমি। আচ্ছা, এই তো ঠিকই আছে। আচ্ছা, এখানে একটা ইমেজ চলে আসছে, এই যে ওয়াটারমার্কটা রিমুভ করেছি, এটা ডাউনলোড করে নেব আমরা। ডাউনলোড করার পরে আমি যে দেখি এখানে ইমেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেজটার যে উপরের লেখাটা আমি একটু ক্রপ করে নিই। আপনারা আপনাদের মতো করে একটা ইমেজ ইউজ করুন, এত কষ্ট করতে হবে না। ঠিক আছে, করে দিলাম। এখন আমি এই ইমেজটা এখানে বসাই দিব। আপলোডে যাব, আপলোড ফাইলে যাব, যাওয়ার পরে এই ইমেজটা আমি আপলোড করব। করার পরে ইমেজটা এখানে টান দিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। জিনিসটাকে রিসাইজ করে নিতে হবে, বুঝতে পারছি। জিনিসটা রিসাইজ করে নিই, তাহলে অ্যাডজাস্ট হবে। এটা কত আছে? আটশো 11 554, তাই তো? এবার আপলোড করি।
আচ্ছা, তারপরে এই ইমেজটার উপর ক্লিক করে বিজি রিমুভ করে দিবেন। এটা প্রোতে পাবেন আপনারা শুধুমাত্র, ঠিক আছে? শুধু প্রোতে পাবেন। ইমেজটা খুব একটা ভালো লাগতেছে না, আমরা অন্য একটু ইমেজ নিই। এটা নিই, এটা মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, তারপরে এটা রিমুভ করছি, এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ডাউনলোড করছি। তারপরে আমি এখানে এসে ছবিটা আপলোড করি। আপলোড করার পরে ছবিটা এখানে টান দিয়ে নিয়ে এসে বসে। এই ছবিটা মিলছে অনেক সুন্দর। এই ছবিটা হাতটা ছিল তো, হাতের কারণে কেমন যেন লাগতেছিল। তারপরে এখানে এই ছবিটার উপর ক্লিক করে বিজি রিমুভের উপর ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি একটু চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি। ছোট বড়টা আমরা আগেই করে নিব, ঠিক আছে? রিমুভ করার আগে। ঠিক আছে, অর্ডার নাওটা আমি ছোট করে এখানে অর্ডার নাওটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের হলো, তাই না? এখন আমি এটা যদি ডাউনলোড করি দেখি কেমন লাগে। আচ্ছা, এই যে একটা ইমেজ, এটা গিটার একটা ইমেজ বলতে পারেন, সুন্দর হয়েছে, ঠিক আছে? এখন এইভাবে একটা হলো, আমি আর একটা করি, ঠিক আছে? এখানে আমি আর একটা করি, এটা আমি পুরাটাই কেটে দিই। এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, নতুন করে আর একটা ডিজাইন করি, ঠিক আছে? নতুন আরেকটা ডিজাইন করি। হ্যালো। আচ্ছা, আর একটা ডিজাইন করি। এটাও অনেক সুন্দর একটা ডিজাইন। মানে এইটা এইভাবে আসলে বেশি ডিজাইন সাধারণত সবাই গিটার করে থাকে, ঠিক আছে? এখানে একটা বাটন নিব, আপলোড, এখান থেকে একটা শেপ নিব। শেপটা আমি এটা নিই, শেপটা আমি এখানে এটা নিলাম, ঠিক আছে? তারপরে এটা একটা কালার দিব, যেটা ভালো লাগে আপনাদের কালার, ঠিক আছে? আমি টেক্সট নিব একটা, আমি এমনিতে যা খুশি তাই লিখি, ঠিক আছে? এমনিতে আমি লিখতেছি, ঠিক আছে? এখানে লিখলাম, সাইজ করে দিই, ঠিক আছে?
এখন এখানে আরেকটা টেক্সট নিব আমি। টেক্সট নেওয়ার পরে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ইস্যু সলভ, ঠিক আছে। এটা বড় করে দিলাম। মারলে লাইন চলে আসবে, ঠিক আছে। এবার লেখার কালারটা করে দিতে পারি একটা কালার, ঠিক আছে। আপনাদের মতো করে আপনারা যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে। এখানে আমি এবার বাটন দিব, এলিমেন্টারে যাই, টেক্সট বাটন, টেক্সট বাটন, টেক্সট না টিক বাটন, টিক বাটন। এবার এটা ব্যবহার করি, দেখি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। এটা ডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট করি, ঠিক আছে। আচ্ছা, এটা রিলেটেড ফন্টটা এটা দেব, ফেসবুক অ্যাডস, আমি একটা লেখা নিয়ে নিলাম এটার মধ্যে, ঠিক আছে। এটার ফন্টটা চেঞ্জ করব, যেটা ভালো লাগে সেটা নিব, আমার এটা ভালো লাগে এটা ব্যবহার করবো আমি সবসময়, ঠিক আছে। তারপরে ডুপ্লিকেট করে নিব, যে সেটআপ এপিআই কানেক্ট, ঠিক আছে। একটা নিলাম টেক্সট, এখান থেকে এটাও ডুপ্লিকেট করে নিব, restricted as manager issue solve, ঠিক আছে। এটা টান দিই, এক লাইনে চলে যাবে। হালকা একটু ছোট করে দিতে পারি চাইলে, হালকা একটু ছোট করে দিতে পারি চাইলে, হালকা একটু ছোট করে দিতে পারি, বাটন ক্লিক বাটন না, ঠিক আছে। দেখেন এটা কিন্তু অনেক প্রফেশনাল, ঠিক আছে। আগেরটা থেকে এটা অনেক প্রফেশনাল। এটা যারা প্রফেশনাল তারা এইভাবে সাধারণত বেশি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা বাটন লাগবে, অর্ডার বাটন, মানে এটা খুবই কম সময়ের ভিতরে খুব দ্রুত কাজ হয়। অর্ডার নাও বাটন, অর্ডার নাও বাটন, আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমার সবসময় এটা ভালো লাগে, আমি এখানে এটা ব্যবহার করি, ঠিক আছে। অর্ডার নাও, আমি ছোট করে দিই, অর্ডার নাও, বাস। এখন আমি এখানে বাটন অ্যাড করতে পারি যেসব বিষয়ে কাজ করব। এডি বাটন, বাটন, বাটন নাই, ও ফেসবুক, ফেসবুক নেই, আচ্ছা ইনস্টাগ্রাম দেখি, ইনস্টাগ্রাম বাটন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন এগুলা বাটন ডাউনলোড করে নিব, ছবিটা ডাউনলোড করব, আমাকে এই ফাইল জিপিজি ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড ফেসবুক, ঠিক আছে। আসি আপলোডে যাই, আপলোড করে দিই দুটো ইমেজই, ফেসবুক ইনস্টাগ্রাম,
ল্যাপটপটা নিয়ে আসি, এখানে ছেড়ে দিব, ছোট করব, এখানে নিচে আসবো, তারপরে ইনস্টাগ্রাম বাটনটা নিয়ে আসবো, এখানে নিয়ে এসে একটা ছোট করবো, এখানে নিয়ে এসে ছেড়ে দিব। খারাপ লাগছে না? দেখেন তো, খারাপ লাগতেছে কিন্তু এটা মানে কালারের সাথে অ্যাডজাস্ট হলো না। কেন লাগতেছে জানেন? আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এটার উপরে ক্লিক করে বিজিডি নিয়ে ক্লিক করে দিব আমরা। আচ্ছা দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, এর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লিক করে দিব। ঠিক আছে, বুঝছে না? এখন সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটা আগে একটু ছোট করে নিলে আরো বেশি সুন্দর লাগতো। মনে করেন এইটা, এখানে আরো চাইলে যদি বাটন অ্যাড করতে চান করতে পারেন, এটা আমি এখন আর করতেছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। দেখে ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করি, দেখি এবার এটা কেমন লাগতেছে। দেখেন কত সুন্দর হলো না? দুটাই গিগের ইমেজ আমার খুবই সহজে রেডি হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ, সালামু আলাইকুম।